নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমার রেসিপিটি হলো আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল। আলুগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি ধুয়ে নেব। আলুগুলো আমার ধোয়া হয়ে গিয়েছে। এবার এখানে আমি ব্যবহার করছি কাঁচা লঙ্কা, হাফ টমেটো, 3টে বড় পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, আদা আর রসুন। মাংসগুলোকে আমি ধুয়ে নেব। এবার তার আগে আমি বেছে নিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেব। তেল গরম হতে হতে আমি মশলাটা করে নেব। এখানে আমি কয়েকটি এলাচ নিয়ে নিয়েছি আর গোটা গোলমরিচ নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছিল, আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এক এক করে তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি জিরে দিয়ে দেব। এবার দিয়ে দেবো তেজপাতা, 2টো গোটা তেজপাতা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এবার যে কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এখানে আমি 10 থেকে 12টা কাঁচা লঙ্কা দিয়েছি। এই যে আমার মশলাটা হয়ে গিয়েছে। এই যে মাংসটা আমি আবার গরম জল করে আবার ধুয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো। এবার নিয়ে নেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর নিয়ে নেব ধনের গুঁড়ো। এগুলো জল দিয়ে আমি একসাথে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে মিক্সচারে বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। এবার যে গুঁড়ো মশলাটা আমি বাটিতে নিলাম সেটাও দিয়ে দেব। গ্যাসটা হাই ফ্লেমেই থাকবে। এই যে টমেটোটা দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে দেবো সামান্য, আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। এবার ধুয়ে রাখা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে কষাবো। মাংসটা আমার প্রায় কষা হয়ে এসেছে। আর একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব। এই যে দেখো কি সুন্দর তেল ছেড়েছে, একটু জল নেই। এবার আমি আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা যে আলুগুলো ছিল সেগুলো দিয়ে দেব। এবার একসাথে সবটাকে কষিয়ে নেব।
এই যে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই যে গরম জলটা দিয়ে দিলাম। পাশের উনুনে আমি গরম জলটা বসিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার একটু হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবার গ্যাসটাকে আমি হাই ফ্লেমেই ঝোলটা ফুটতে দেবো। এই যে গরম মশলাটা দিয়ে দিলাম। এবার একটু ঢেকে দেব। মাংসটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ভালো লাগলে আপনারাও বাড়িতে করে দেখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন।